3,500-এর উপর ভুয়া ভোটার আজকে তার কোন জায়গা থেকে আছে, কোথায় থেকে আছে, তাদের কোনো ট্রান্সফার, তাদের কোনো কিভাবে নথিভুক্ত ভোটার তালিকা আছে, যাতে লংতরাই বেলি নাম পরিবর্তন করে যাতে এটা লুতের বেলি, লুতের রাস বেলি হিসাবে, যে ভুয়া বেলি হিসাবে নাম রাখার জন্য আমি এবং গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের বিজেপি বেশি দিন থাকবো না। দীর্ঘদিন যারা পার্টিতে যারা আছেন আমাদের এই বিধানসভার কেন্দ্রে জগৎজ্যোতি চাকমা এবং সনব কুমার চাকমা আরও অন্যান্যরা ফেসবুক লাইভ মা ফैमानि কারণ ओंखा आं सियो तिप्रा मुथा এবং বিজেপি जों जुट सरकार तिप्रा मुथा এবং বিজেপি जुट सरकार दै फानो তিনি বিজেপিनि যে বিরুদ্ধে বিজেপিनि যে নীতিগতनि বিরুদ্ধে তিনি স্পেসও এবং বিভিন্ন নিউজ চ্যানেল রাউনো ইনভাইট গে आं मा सामानि কারণ ओंखा তিনি খুব দুঃখের বিষয় তিনি आंबो दुख नाङो এবং आं हाइख्लाय सारा त्रिपुरा राज्यग কিছু লিডাররাও অমহাইকে কষ্ট খালাইজাক ও পার্টিনি বাগৈ অমহাই गोबां मा दङ বিশেষ খালায় দীর্ঘদিন যে ও ত্রিপুরা মুথা ফায়াকো সিনি যারা বিজেপি রবাই সহপাঠী খালায়ে বিজেপি র দীর্ঘদিন বিজেপি খাইনাই রাউনো তাবুবাं ময়তো दङ কিন্তু বিশেষ খালায়ে বর্তমান যে বিজেপি পার্টিनि যারা লিডাররাও রাজ্যनि নেতৃত্ব থেকে শুরু খালায়ে যারা দंनायराव যিনি রাজীব বট্টাচার্যनि বাদে রাজীব বট্টাচার্যের ছাড়া বাকি নেতৃত্বরা এটা কুকিলার মতো করে কাকের বাসায় ডিম দেওয়া হয়েছে এবং উড়িয়া আয়া জুড়িয়া বইছে তাদের মধ্যে কোনো ইয়া নাই যেভাবে আমাদের দীর্ঘদিনের যারা ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্বরা আমরা দেখছি চড়ের মতো বাবুই পাখির মতো করে মানুষের সাজানো গোছানো বিল্ডিং বাড়িতে মানুষের সংগঠন করা একটা পার্টি যে পার্টিকে জিরো থেকে হিরো করার যে নেতৃত্বরা এখন বিজেপিতে নাই যেমন আমার মতো আরো অনেকে আছে যার কারণে আমি আজকে ফেসবুক লাইভে এসে আমাদের যারা দীর্ঘদিনের যারা বন্ধুত্ব যারা আছেন বিশেষ করে আমাদের দুর্দিনে যারা বিজেপি আমরা একসাথে বিজেপি করার সময় আমাদের ইয়ারা আছে বিশেষ করে আমাদের রাজনীতিক বলা যায় রাজনীতিক গুরু রণজয় কুমার দেব থেকে শুরু করিয়া গৌরাঙ্গ পাল নীলমণি দেব যেমন পরীক্ষিত দেব বর্মা ঋষিকেশ দে পদ্মলোচন ত্রিপুরা উনিও সিনিয়র বর্তমান এমডিসি তমাল কান্তি দা ধর্মনগর থেকে রতন দাস সাউথ ডিস্ট্রিক্ট থেকে মানিক দাস থেকে শুরু করে রঞ্জন সিংহা বর্তমান ত্রিপুরা মুথাতে আছে আমাদের দলে এইভাবে করে দীর্ঘদিন যারা নেতৃত্বরা তাদের কোনো দাম নাই তাদের কোনো মূল্যায়ন নেই যার কারণে নিশ্চিত আমি বলতে পারি যে এই ভারতীয় জনতা পার্টি সরকার একমাত্র সময়ের অপেক্ষা কিছু দিল্লির হাওয়াতে এবং প্রধানমন্ত্রীর যে একটা আশীর্বাদে দিল্লির আশীর্বাদে আজকে এই ত্রিপুরা রাজ্যতে ক্ষমতা রয়েছে বর্তমান এমনকি আমি দেখছি যে পার্টির জন্য আজকে আমাদের বিপ্লবদা থেকে শুরু করে বর্তমান সাংসদ প্রতিমাদি আজকে সবাই বলে পাহাড়ের যে অগ্নির কন্যা যে জাতি জনজাতি সবার সঙ্গে আজকে আমাদের প্রতিমাদি কাজ করছেন এবং দুর্দিনে অনেক কষ্ট পরিশ্রম দুর্দিনের মধ্যে প্রতিমাদিও আছে আমাদের সঙ্গে এবং আমাদেরকে রাজনীতি উনারা শিখিয়েছেন আজকে বর্তমান যেটা পার্টি প্রেসিডেন্ট রাজীব দা আমি ওনার খিলাফ আমি বলতে পারিনি যদিও বর্তমান সাংসদ এখানে রেপতি দাও আছে রেপতি দারে তো বর্তমান বিজেপি পার্টিরা ওই বাড়ির কোনা বিলাইয়ের মতো করে রাখা হয়েছে কোনো দায়িত্ব দেওয়া হয় না যার কারণে আমি জানি নিশ্চিত আমি বলতে পারি এবং গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের বিজেপি বেশি দিন থাকবো না কেন্দ্রের আশীর্বাদে আজকে সরকার আছে আমরা দেখলাম গত বিধানসভা নির্বাচনে আজকে বিজেপির সঙ্গে যদি ত্রিপুরা মুথা সহমত হয়ে যদি আমরা একসঙ্গে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি ইলেকশনে না লড়তাম এই বিজেপি পার্টি ত্রিপুরা রাজ্য থেকে উৎখাট হয়ে আজকে দুলে মুছে যেতাম যার কারণে আজকে এই পার্টিকে এই ত্রিপুরা মুথা পার্টিকে বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র চলছে
আজকে যারা দীর্ঘদিন যারা পার্টিতে যারা আছেন, আমাদের এই বিধানসভার কেন্দ্রেতে জগৎজ্যোতি চাকমা এবং সনব কুমার চাকমা আরও অন্যান্যরা, বিশেষ করে দলাই জেলাতে এখন বর্তমান সাধারণ গ্রাম পঞ্চায়েতের মধ্যে দায়িত্ব নিয়ে আছে, আমাদের নারায়ণশীল থেকে শুরু করে উত্তম অধিকারী থেকে তারাও নিজে এখন বিজেপিতে আছে ওনারাও। কাজে এই যে দুর্দিনে যারা কাজ করছেন, দুর্দিনে যারা এই কমিউনিস্টের যে রক্ত রাঙ্গানোর চক্ষুকে অপেক্ষা করে যে দলে হয়ে কাজ করছেন, ওনাদের কোনো মূল্যায়ন নেই, ওনাদের কোনো দাম নেই। আমার অনুরোধ থাকবো, যারা এখনো বাড়ি করে বসে আছে, আপনারা তৈরি হন, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের যারা এখন বর্তমান কিছু নেতারা, আমি আগেও বলছি, প্রথমে আলোচনার শুরুতেই বলছি, ওনারা ওই বাবুই পাখির মতো মানুষের সাজানো গোজানো প্লাস্টার দেওয়া রং দেওয়া বিল্ডিং এর মধ্যে বাসা বাঁধছে। কাজে তারা দুঃখ, মানুষের দুঃখ, সাংগঠনের পরিকাঠামো কি, সাংগঠন কিভাবে চলছে, এই বিজেপি পার্টি ত্রিপুরাতে কিভাবে উৎপন্ন সৃষ্টি হয়েছে, কতজন আজকে আমাদের সংঘ পরিবার থেকে আজকে মৃত্যুবরণ হচ্ছে, সন্ত্রাসের হাত থেকে আজকে বলিদান দিতে হয়েছে, সেইগুলি ওনাদের জানা নেই। যার কারণে আজকে কি বলবো বাংলায় ভাষায়, সুযোগ সন্ধানী যারা আছে, সুযোগ সন্ধানের মতো করে সুযোগে চান্স নিয়ে আজকে যার যার জায়গাতে ওনারা সুযোগ গ্রহণ করছেন। কিন্তু প্রকৃত যারা জনসেবা, প্রকৃত যারা দরদি, প্রকৃত যারা দীর্ঘদিনের বিজেপি, ওনারা আজকে হ্যারাসমেন্ট, ওনারা আজকে বঞ্চিত, ওনারা আজকে লাঞ্ছিত, ওনারা আজকে বিভিন্নভাবে কোনো সম্মান পাওয়া, ওনাদেরকে সম্মান দেওয়া হয়নি। বিজেপি হচ্ছে কাজের মানুষ চায় না। এই ত্রিপুরা রাজ্যের, আমি কেন্দ্রের বিজেপির কথা বলবো না, ত্রিপুরা রাজ্যের বিজেপি ওনারা কাজের মানুষ চায় না, ওনারা কাছের মানুষ চায়, তাদের কাছে থাকতে লাগবো। আর যারা প্রকৃত বিজেপি নেতাদেরকে, ওনাদেরকে তো বালা পায় যদিও, কিন্তু চিনি দিয়ে ওনাদেরকে চা খাওয়ানো হয় যাতে সুগার হয়, বাড়ি ঘরে বসে থাকতে লাগে, এইভাবে চলছে। আর আজকে বিশেষ করে আমার সামনে বিধানসভার কথা বলুক না কেন, সামনে বিধানসভাতে তৎকালীন আমাদের দুর্দিনে যারা বিজেপি মিছিল আমরা করতাম, বিজেপি মিছিলে আমরা যখন সংগঠিত করতাম, আজকে আমাদের মিছিল থেকে, বিজেপি মিছিল থেকে হাত ধরে টেনে রাখতাম যে এই বিজেপি ত্রিপুরাতে ক্ষমতায় আসবো না, এই ত্রিপুরা রাজ্যের যে লাল মাটি, এখানে সিপিএম ছাড়া কোনো এখানে পদ্মফুল চাষ হবে না, সেটা সমতল জমি দরকার, এটা উত্তরপ্রদেশে হবে, এটা বহিরাজ্যের মধ্যে হবে, ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পাহাড়ে পদ্মফুল ফুটবে না, আপনারা এই কাজ করবেন না। উনি আজকে এই দলের দরদ, এখানে কোনো কাজের মানুষ, দলের প্রকৃত যারা দলের মানুষ, যারা জনদরদি, যারা পাবলিকের কাজ করব, তারা আজকে নেতা হতে পারে না। এমএলএ বাই বলে কথা, এমএলএ আত্মীয় স্বজন বলে কথা, আজকে সমস্ত সুযোগ সুবিধা যেভাবে এক নায়কতন্ত্রভাবে, যেভাবে কিংজঙ্গের রাজ চলছে সামনে বিধানসভা কেন্দ্রে, যেমন কিংজঙ্গের কায়দায় যেভাবে চলছে, সেটা কিন্তু প্রদেশ লেভেলের নেতৃত্বরা, রাজ্য লেভেলের নেতৃত্বরা, সেটা কিন্তু ওনারা খোঁজ খবর নেই না। আজকে আমাদের এই এলাকাতে বিজেপির যে গঠনতন্ত্র অনুসারে, বিজেপির যে নিয়ম নীতি অনুসারে, প্রত্যেকটি বিধানসভাতে ব্লক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হলে, আমিও নিজে ইলেকশনের দায়িত্ব নিয়ে গন্দাছড়ার মতো জায়গাতে, আমবাসার মতো জায়গাতে, প্রভারী বিস্তারক হয়ে বিভিন্ন জায়গাতে, ধর্মনগর, কাঞ্চনপুর, এইসব জায়গাতে আমিও বিস্তারক দায়িত্ব নিয়ে কাজ করছি। কিন্তু আমরা দেখলাম, এমনকি বহিরাজ্যে পর্যন্ত দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি বিস্তারক হিসাবে। কিন্তু বর্তমান যেটা বিজেপি, যেটা নব্য বিজেপি, যেটা উড়িয়া জুড়িয়া যারা বসে আছেন পার্টিতে, যারা মানুষের সাজানো গোজানোর মধ্যে সিংহাসনে যারা বসে আছেন, ওনারা সুযোগ সন্ধানে ওনারা সুযোগে গ্রহণ করা হয়েছে। আজকে ওনারা এই পার্টিতে ওনারা শাসন করছে, শোষণের নামে, আজকে শাসনের নামে শোষণ, সুশাসনের নামে শোষণ করা হয়েছে। আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে নিজের খুদ বিকাশের জন্য কাজ করছে এই রাজ্যের বিজেপির নেতৃত্বরা। কাজে এই বিজেপি যদি এই বিষয়গুলি যদি আগামী দিনে সংশোধন যদি না করে, বিশেষ করে তিপ্রা মুথার সঙ্গে যদি আগামী দিনে এইভাবে মিতালি করে, তিপ্রা সাদের সঙ্গে এইভাবে যদি প্রতারণা করে, আগামী দিনে সেটা নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের থেকে শুরু করে সামনে বিধানসভা কেন্দ্র থেকে এই বিজেপির সুজা কথা কাকবরক বাছা ওর খালি কলসি বরাও বেখে মাথা নাই, খালি ওর একদম অবমাও নাই অবনিপাগই। যার কারণে
আপনারা নিশ্চয়ই জানেন এই ছামনু বিধানসভার কেন্দ্রে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে দুর্গম ডিস্ট্রিক্ট দলাই ডিস্ট্রিক্ট। দলাইয়ের মধ্যে সবচেয়ে দুর্গম সাব ডিভিশন হচ্ছে লংতরাই বেলি সাব ডিভিশন। এর মধ্যে লংতরাই বেলি সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে দুর্গম ব্লক হচ্ছে আমাদের সামনু ব্লক। এই সামনু ব্লকের মধ্যে লুতের রাজ চলছে, লুতের রাজ চলছে। আজকে উন্নয়নের কাজ করতে পারছে না, নিকুজিশন বাণিজ্য চলছে, কন্ট্রাক্টর উপর আক্রমণ, কমিশন বাণিজ্য চলছে। আজকে 10% 5%-এর ইয়া করে আজকে কোটি কোটি টাকা তারা উপার্জন করছে। এইভাবে সারা ত্রিপুরা রাজ্যের ন্যায় আমাদের এই ছামনু বিধানসভা কেন্দ্রীয় যেভাবে চলছে, কাজে এই বিধানসভাতে এসডিএম অফিসকে তাদের দলীয় অফিসের পরিণত করা হয়েছে। যেভাবে ভুয়া ডাবলিং ইলেকশনের আই কার্ড, গত বিধানসভা নির্বাচনে প্রায় 3,500-এর উপর ভুয়া ভোটার, আজকে তার কোন জায়গা থেকে আছে, কোথায় থেকে আছে, তাদের কোনো ট্রান্সফার, তাদের কোনো কিভাবে নথিভুক্ত ভোটার তালিকার মধ্যে নাম তোলানো হচ্ছে সেটাও কোনো প্রমাণ নেই, ট্রান্সফার নেই, কোনো জায়গাতে আছে পঞ্চায়েত রেজিস্টার ভুয়া ভাবে যেভাবে যেমনি ইচ্ছা এমনি পঞ্চায়েত রেজিস্টারকে নিজের সরকারি অফিস থেকে নিয়ে বাড়িঘরের মধ্যে নাম তোলানো হচ্ছে, যেভাবে চলছে এটা একটা লুতের রাজ। যার কারণে আমি আজকে যে সভাতে আমি দাবি রাখছি যাতে লংতরাই বেলি নাম পরিবর্তন করে, যাতে এটা লুতের বেলি, লুতের রাজ বেলি হিসাবে, যে বুয়া বেলি হিসাবে নাম রাখার জন্য আমি আমার লংতরাই বেলির যারা আমজনতা, যারা জনগণ, জাতি জনজাতির অংশের মা বোনদের কাছে আমি অনুরোধ রাখছি যে ইলেকশনের মধ্যে একজন ভোটার অধিকার ভারতবর্ষের সংবিধানের মোতাবেক, উনি গণতন্ত্রের মোতাবেক হ্যাঁ ভোটার অধিকার ঠিক আছে, যে কোনো ব্যক্তি ভোট দান করতে পারে, কিন্তু তাদের যে একটা হাউস নম্বর, তাদের যে একটা পরিবারের সদস্য, তাদের যে কোন হাউস নম্বর থেকে আসে, তাদের সিরিয়াল থেকে শুরু করে তার বাবা বা মা এটা থাকার, কিন্তু বাবার নাম কি বললে অন্যান্য, এইভাবে চলছে। এইভাবে করে এখনো প্রত্যেকটা গ্রামের মধ্যে আমাদের বাংলাদেশ নাগরিকরা এমনি অবৈধভাবে আছে, বিভিন্ন বাড়ি করে ওনারা বসে আছে, তাদেরকে সরকার চিহ্নিত করার দরকার। আজকে এইভাবে আগামী দিনে এই সামনু বিধানসভার কেন্দ্রে যতই বলুন না কেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সবার বিকাশ এখনো হয়নি। এখনো আমাদের থালছড়া গোবিন্দ বাড়িতে কারেন্ট নেই। আজকে রাজদর মালিদরের মধ্যে ডিএম ট্যুর চলছে, প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই দেখছেন রাস্তাঘাট নেই, পানীয় জল নেই। বিভিন্ন সমস্যাতে আমাদের এই ছামনু বিধানসভা কেন্দ্র এখনো জর্জরিত। যার কারণে আমি কেন্দ্র সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, কেন্দ্র ভারতীয় জনতা পার্টি সরকার যেহেতু আছে, ওনারা যদি জনজাতির জন্য বা তিপ্রাসাদের জন্য ওনারা কাজ করে থাকে, যাতে এই সব এলাকাকে ওনারা বিবেচনা করা হোক। এবং আমাদের যারা দীর্ঘদিনের যারা ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা এখনো বাড়ি করে বসে আছে, আমি ওনাদের নম্বরগুলি কানেকশন করব, তাদের সঙ্গে যোগ সাজনের জন্য আমি চেষ্টা করব। কাজে আপনারা যেইভাবে প্রতারণা হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানে। আমি যেইভাবে প্রতারণা হয়েছে এই ভারতীয় জনতা পার্টি দল করার পর, নিজে যেই ব্যক্তিকে দলে আনার পর, আজকে এমএলএ হওয়ার পর নিজেকে অ্যাভয়েড করে যেভাবে চলছে, নিজে পার্টি অফিসে ঢুকলে পরে তার যে চেলা চামুন্দাকে পার্টি অফিস থেকে বের হয়ে যাও, হে পার্টি অফিসে ঢুকলে আমরা ঢুকবে না, এইভাবে একটা চলছে। কাজে এই কারণে সে একটা কথা আছে, দেখো আমরা একটা আমাদের ধর্মের মধ্যে বলা আছে যে মূর্খ 100 জনের সঙ্গে স্বর্গে থাকলে কোনো লাভ হবে না, কোনো শান্তি পাবে না। আমরা পণ্ডিত যে একজনের সঙ্গে বা 5 জনের সঙ্গে পাতালে থাকলেও ভালো। আমরা ক্ষমতা না থাকলে এখন শান্তিতে আছে, আমরা বিরোধী পজিশনে থাকলেও শান্তি আছে, কিন্তু ক্ষমতা থাকলেও শুধু ওয়ান সাইড ভাবে, একচিটিয়া ভাবে, এক কায়দায়, যে কিং জংয়ের কায়দায়, যে উত্তর কোরিয়ার কায়দায় যে প্রশাসন, সেই প্রশাসনকে আমরা সমর্থন করতে পারি না। কাজে আগামী দিনে আমাদের দীর্ঘদিনের কর্মীরা, যারা দীর্ঘদিন এই বিজেপি সরকারকে প্রতিষ্ঠাতা করার জন্য যারা রক্ত যে দিয়েছেন, যারা জান দিয়েছেন, ওনারা আজকে বঞ্চিত। আমি তাদের হয়েও আমি কেন্দ্র সরকারের কাছে এবং অনুরোধ রাখবো, পার্টির কাছে অনুরোধ রাখবো, আমি যদি আরেকটা দলে হোক না কেন, কিন্তু পার্টি আলাদা জিনিস, সম্পর্ক আলাদা জিনিস, বন্ধুত্ব আলাদা জিনিস। পার্টির কেউ কোনো পার্টির সঙ্গে হোক, সিপিএম কংগ্রেস যে কোনো পার্টি হোক, কেউর সঙ্গে ব্যক্তিগত শত্রু না। পার্টি আমরা করি বা কংগ্রেস করি বা বিজেপি করুক না কেন, যে কোনো পার্টি করুক না কেন, আমি ত্রিপুরা মুথাতে বর্তমান আছি, পার্টির কেউর সঙ্গে দীর্ঘ চিরশত্রু না। পার্টি হচ্ছে নীতিগত শত্রু, নীতিগত লড়াই। আমরা কেন রাজনীতি করি বা জনসেবা করার জন্য আমরা দায়িত্ব নিয়ে আছি, যাতে
প্রত্যেকটা মানুষের কাছে এই চিন্তা ভাবনা এই চেতনাগুলি যাতে থাকে। আমি সমস্ত যারা শান্তিপ্রিয় যারা নেতৃত্বরা যারা দীর্ঘদিনের যারা ইয়ারা তাদের কাছে এই মানসিকতা যাতে তৈরি হয়, তবে আশা করব আগামী দিনে আমাদের এলাকা শান্তি সম্প্রীতি বজায় রাখবো। আমি লাস্ট একটা কথা বলবো, তিপ্রা মুথা পাতি কোনো একটা সম্প্রদায় দল নয়, তিপ্রা মুথা পাতি কোনো একটা জাতের দল নয়, তিপ্রা মুথা পাতি শুধু তিপ্রা সাদের পাতি নয়, তিপ্রা মুথা পাতি পাহাড়ির বাঙালির পাতি। আমাদের বুবাগরা শান্তি সম্প্রীতির পক্ষে, বুবাগরা সন্ত্রাসী বিশ্বাস করে না, বুবাগরা যার কারণে এনএলএফটি এটিটিএফ জঙ্গিকে আজকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য আজকে এটিটিএফ একর থেকে শুরু করে টিএমবি একর থেকে শুরু করে বর্তমান এনএলএফটি একট আমাদের বুবাগরা করেছেন। যেভাবে এটিটিএফ এনএলএফটিকে স্বাভাবিক জীবনে আসার জন্য কেন্দ্রের সঙ্গে এবং জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে আজকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এই রাজ্য সরকার আমাদেরকে অ্যাভয়েড করার জন্য, একটা ষড়যন্ত্র করার জন্য, আমাদের পাহাড়ি বাঙালি একটা মিলন সেতু শান্তি সেতুকে বিনষ্ট করার জন্য, অতীতের পূর্বপুরুষের আমাদের একটা মিলন, সেই মিলনকে বিনষ্ট করার জন্য একটা প্রচার চলছে, প্রয়াস চলছে, চেষ্টা চলছে। কাজে সেটাকে আমরা রুখে দাঁড়াতে হবে। যার কারণে আমরা আজকে থেকে শুরু করলাম। আগামী দিনে আমাদের ডিমান্ড যদি ফুলফিল না হয়, আমাদের আন্দোলন এখানে শেষ নয়, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন চলবে। ধন্যবাদ সবাইকে। যতন খুলুম বাইখা হামবাই।